বেতন পেতাম মনে করেন 15-16 হাজার টাকা, সেখানে এর 2-3 গুণ আলহামদুলিল্লাহ আমার পকেটে ঢুকছে দিন শেষে। বিজনেসের উপর কিছুই নাই। একটা কর্পোরেট কোম্পানিতে চাকরি করতাম, তো সেখানে স্যালারি স্যাটিসফ্যাকশন ছিল না, আমি জবটা ছেড়ে দিই। আসসালামু আলাইকুম, আমি আসমা, আপনাদের আসমা আপু, একজন ছোট্ট নারী উদ্যোগ। আমি আগারগাঁওতে আমার যে খাবারের দোকানটা রয়েছে এটা প্রায় 1.5 বছরের উপরে হয়ে গিয়েছে। আমি এর আগে একটা কর্পোরেট কোম্পানিতে চাকরি করতাম, তো সেখানে স্যালারি স্যাটিসফ্যাকশন ছিল না, আমি জবটা ছেড়ে দিই। জব ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় চেষ্টা করতে থাকি ভালো একটা জবের। এরপরে চিন্তা করলাম যে কি এমন করা যায় যেটা দিয়ে আমি সফল হতে পারি। বিজনেস করি, সেক্ষেত্রে দেখা যায় কি ইনভেস্টমেন্ট কম লাগে আর আমি ভালো কিছু করতে পারবো। তার মধ্যে আমার মায়ের হাতের রান্না ছিল খুবই চমৎকার, খুবই ভালো। তো চিন্তা করলাম যে মায়ের হাতের রান্নাটাকে ইউটিলাইজ করি, যে ভাবনা সেই কাজ। আমি নেমে পড়ি স্ট্রিট ফুডের বিজনেসে। আমি যখন বিজনেস শুরু করি তখন আমার কাছে 1 টাকাও ছিল না। আমার বান্ধবীকে আমি শেয়ার করি যে আমি এরকম বিজনেস শুরু করতে চাচ্ছি, কি করা যায়। বান্ধবী উইদাউট হেজিটেশন আমাকে 40,000 টাকা ওই সময় সাপোর্ট দেয়। 40,000 টাকা দিয়ে আমি বিজনেসটা শুরু করি। আলহামদুলিল্লাহ আমার এখানে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট প্রায় লাখ টাকার উপরে। আমার মাসিক যে ইনকামটা হয় সেখানে দেখা যায় আমরা 10-12 জন কাজ করি, সবাই মিলে জিলে টাকা পয়সা সবাইকে দিয়ে আমি জবের থেকে অনেক বেশি টাকা পাচ্ছি। আমার এখানে পাওয়া যায় হাঁসের মাংস, গরুর মাংস, কাঁকড়া ভুনা, কাঁকড়া ফ্রাই, ছোলাঝালি পিঠা, চালের রুটি, খিচুড়ি। এছাড়াও গরম আসলেই আমার ফুডকার্টে আমি সিজনাল ফ্রুটস এর জুস আইটেমটা রাখি। আমার ফুডকার্টে মোস্ট জনপ্রিয় খাবার হচ্ছে হাঁসের মাংস, যেটা খুবই কষ্টসাধ্য রান্না করার জন্য, পরিষ্কার করার জন্য, কিন্তু এই খাবারটাই সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। কারণ আমরা হাঁসের মাংস যথেষ্ট পরিমাণে নিট অ্যান্ড ক্লিন, সবকিছু হাইজেন মেনটেন করে দেন রান্না করি। মায়ের হাতের রান্না সবাইকে প্রোভাইড করার চেষ্টা করি, লাকড়ি দিয়ে রান্না করি। আমাদের এখানে বাসা থেকে দেখা যায় আমরা মেরিনেট করে নিয়ে আসি, যেহেতু মেন রেসিপি আমার মায়ের, তো বাসা থেকে সে মেরিনেট করে দেয়, আমরা এখানে লাইভ লাকড়ি দিয়ে রান্না করি। আমার ফুডকার্টে ক্রেতাদের সব থেকে বেশি ডিমান্ডফুল খাবার হচ্ছে হাঁসের মাংসটা, কারণ হাঁস খুব শৌখিন খাবার, অনেকেই বাসায় রান্না করে খেতে পারে না, অনেকের হাঁসে আবার ব্যাড স্মেল আসে। তো আমার এখানে ইজি টু ইট একটা ব্যবস্থা করেছি যে কাস্টমার আসবে, মায়ের হাতের লাকড়ি দিয়ে রান্নার কোয়ালিটি খাবার খেতে পারবে, মনে হয় যে না অনেক দিন পর বা অনেক বছর পর মায়ের হাতের রান্না খেতে পারছি। তাই এই খাবারটার ডিমান্ড সব থেকে বেশি। আমার প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার। তো রিপিট কাস্টমার বাইরেও আমি যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মার্কেটিং প্রমোটিং করি আমার খাবারকে কেন্দ্র করে, তো আলহামদুলিল্লাহ ভালো একটা রেসপন্স পাওয়া যায়। আর সব থেকে বড় হচ্ছে আমার খাবার প্রতিদিনই শেষ হয়ে যায়। শুধুমাত্র ঢাকা থেকে যে আমার ফুডকার্টে ক্রেতা আসে ব্যাপারটা এমন নয়, ঢাকার বাহির থেকে শুরু করে অনেক দূর অঞ্চল থেকে আমার এখানে ক্রেতা আসে। ইভেন দেখা যায় কি বিদেশে বসে, সাপোজ দুবাই, তারপরে হচ্ছে গিয়ে কাতার, এছাড়া হচ্ছে গিয়ে লন্ডন, ইউএসএ, কানাডা, এই সমস্ত কান্ট্রিগুলো থেকে আমার ভিডিও দেখে দেন এখানে ক্রেতা আসে খাওয়ার জন্য। একজন নারী হিসেবে কোনো উদ্যোগটাই সহজ নয়, আর সেটা যদি হয় স্ট্রিট ফুডের বিজনেস, সেক্ষেত্রে আরো বেশি মুশকিল। তবে কখনো হতাশ হইনি, আশা ছাড়িনি। মাত্র 40,000 টাকা দিয়ে আমার বিজনেসটা শুরু। আমার এখানে 10-12 জন চাকরি করে, মানে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। তো সবাইকে স্যালারি দিয়ে আমার পকেটে দেখা যায় কি আমি বেতন পেতাম মনে করেন 15-16 হাজার টাকা, সেখানে এর 2-3 গুণ আলহামদুলিল্লাহ আমার পকেটে ঢুকছে দিন শেষে। বিজনেসের উপর কিছুই নাই। আর চাকরি করলে দেখা যায় আপনি আপনার প্রতিদিনের প্রয়োজনগুলো পূরণ করতে পারবেন, কিন্তু বিজনেস করলে আপনি আপনার স্বপ্ন, পরিবারকে নিয়ে যে ইচ্ছাগুলো আছে সবকিছু পূরণ করতে পারবেন। যে রাধে সে চুলো বাঁধে। তো একজন নারী হিসেবে আপনি শুধুমাত্র হেরে যাওয়ার পাত্রী নয়, আপনি চাইলে ঘর বাহির দুইটাই সামাল দিতে পারেন, যদি আপনি আপনার পথে সৎ থাকেন, ধৈর্য রাখেন আর বারবার চেষ্টা করেন নিজেকে প্রুভ করার। যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে বা পড়াশোনা কমপ্লিট করছে বা কিছু করতে চায়, তারা চাইলেই অনেক কিছুই করতে পারবেন, শুধুমাত্র আপনাদের ভিতরে চেষ্টাটা থাকতে হবে। তো আমি একজন নারী, আজ আমি শুধুমাত্র আমার ইচ্ছা শক্তি, চেষ্টা আর আমার স্বপ্ন পূরণের জন্য